আল্লাহ, তুই টেবিলটা নোংরা করে দিলি। এই ডাইনিং টেবিল তুই জীবনে চোখে দেখছস? তোর বাপের বাড়ি থেকে তো তুই একটা সুতাও আনতে পারস নাই, আর আমাদের জিনিসপত্র তুই হাত দিস, তোর লজ্জা করে না? এই অসভ্য মেয়ে, একদম থাপড়ায় তোমার দাঁত ফেলে দিব। তুমি জানো না কার সাথে কিভাবে কথা বলতে হয়? বাপের বাড়ি থেকে বাপ মা শিখিয়ে দিয়ে আসেনি? বড় ছোট মানো না। আমি তোমার টেবিল নোংরা করেছি? আর তাছাড়া তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছো? আমি তো এখানে সামান্য চা খেতে বসছি নাকি? ও আচ্ছা, আমার টেবিলে বইসা খাবা, আমার টেবিল নোংরা করবা, আর তোমার আমি কিচ্ছু বলবো না না? আর তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারবি না? তোর এত বড় সাহস! কি আজব ব্যাপার, এরকম ঝগড়া কেন করছো? আমি এখানে কি করতেছিলাম? বসে চা খাচ্ছিলাম, চাটা পড়ে গেছে, এটা একটা হতেই পারে, ভুল হতেই পারে। তুমি এইভাবে কেন কথা বলতেছো আমার সাথে? তুই আমার কোনো জিনিসপত্রে হাত দিবি না, এটাই আমার শেষ কথা। ঘরের ভিতর যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো কেন থাকে? ব্যবহার করার জন্যই তো থাকে। তো ব্যবহার না করে কি করবো? তুমি তাহলে তোমার এই ডাইনিং টেবিল মাথায় করে নিয়ে ঘুরো। এই, চা খাওয়ার মতন কি এই বাড়িতে আর কোথাও জায়গা নাই? তুই তো রান্নাঘরে গিয়েও খাইতে পারতি, কিংবা তোদের ঘরে গিয়েও খাইতে পারতি। আমার ডাইনিং টেবিলে বসে খাইতে হইব কেন? তুমি যে কতটা অসভ্য তোমার মুখের ভাষা শুনেই বোঝা যাচ্ছে। বড় ভাবির সাথে তুই তুই করে কথা বলছো। আর তাছাড়া ডাইনিং টেবিলে বসে মানুষ কি করে? চা খাবে, খাওয়া দাওয়া করবে, এটাই তো স্বাভাবিক। আর আমি এই বাড়ির বড় বউ, সেই হিসাবে আমি ডাইনিং টেবিলে বসে চা খেতেই পারি। তুই কি বললি? এই ডাইনিং টেবিলে বসে তুই চা খাইতেই পারস? ঠিক আছে, তুই এই ডাইনিং টেবিলে বসে চা খাইতে পারতি যদি এই ডাইনিং টেবিলটা তোর বাপের বাড়ি থেকে আসতো, কিন্তু এই ডাইনিং টেবিলটা আমার বাপের বাড়ি থেকে আসছে, তাই এই ডাইনিং টেবিলে শুধু আমার অধিকার আছে, তোর কোনো অধিকার নাই। মানে সারাক্ষণ ওত পেতেই থাকো, তাই না? যে কিভাবে আমার সাথে ঝগড়া করা যায়। তুমি একটা কাজ করো, এই যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছ, এটা তোমার মাথায় নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াও, তাহলে তার তোমার ডাইনিং টেবিলে বসে কেউ কিছু খেতে পারবে না। এটাই ভালো হবে। ছোট লোক কোথাকার। তোর কত বড় সাহস, তুই আমাকে ছোট লোক বলস? এই, আমি যদি ছোট লোক হই না, তাহলে তোর 14 গোষ্ঠীর ছোট লোক, ফকির। এই শোন, তুই না এতই ছোট লোক, তোর এই বাড়ির বউ হওয়া না একদম যোগ্যতা নাই। তোমার যোগ্যতা নাই বলেই তোমার বাপের বাড়ি থেকে কারি কারি যৌতুক এনে আমার দেবরের সাথে সংসার করতে হচ্ছে। আর আমার যোগ্যতা আছে বলেই আমার বাপের বাড়ি থেকে কিন্তু কানা করে আনতে হয়নি, এবং আমার স্বামী আমার কাছে কোনো কিছু চায়ওনি। এবার তুমিই বোঝো কে এই বাড়ির যোগ্য বউ। এই ফাজিল মহিলা, ফাজিল মহিলা কোথাকার, যার নিজের দেওয়ার কোনো যোগ্যতা নাই, সে আবার বড় বড় কথা বলতে আসছে। এরকম ছোট লোক বউ না আমি কোথাও দেখে নাই। আবার বলে আমি নাকি ছোট লোক। এই ছোট লোকের বাচ্চা, এই টেবিল নোংরা করছিস, এগুলো কে পরিষ্কার করবে? কি ব্যাপার? আমার সোনাটা মন খারাপ কেন? আচ্ছা, ছাড়ো। কি হয়েছে বলবো তো? আমি তোমাকে কতবার বলছি যে আমি এই সংসার আলাদা করতে চাই, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলা না। ওই ছোট লোকের বাচ্চা আমাকে অপমান করে। তুমি জানো আমার বাবা এই সংসারে আমার জন্য কোন জিনিসটা না পাঠাইছে? সব পাঠাইছে, আর সেই সব জিনিস কে ব্যবহার করে? ওই ছোট লোকের বাচ্চা। আবার আমার সাথে বড় বড় কথা বলে। খুব খারাপ, খুব অন্যায়। বুঝতে পারছি সমস্যাটা কোথায়, আমি বুঝতে পারতেছি। আমি এখন এটা বিচার করতেছি। ওরা এত বড় সাহস কি করে হয়? এই বাড়িতে কি নিয়ে আসছে? এই সংসারে সে কি নিয়ে আসছে? শূন্য হাতে আসছে, শূন্য হাতে আইসে এত বড় বড় কথা বলে, এত চটং চটং কথা বলে, এত সাহসে কোথা থেকে পায়? আমার বউয়ের সাথে ঝগড়া করে, ছোট লোক, ইতর, মানে একদম রাস্তার মানুষ। শোনো, এভাবে শূন্য মাঠে গোল দিয়ে না কোনো লাভ নাই। শুধু শুধু চিল্লাচিল্লি না করে তাকে এখানে ডাইকা নিয়ে আসো, তারপরে দেখি সে সামনে আসলে কি বলতে পারো। তুমি কি ভাবছো আমি শূন্য মাঠে গোল দেবো? জীবনও না। দেখো আমি কি করি। কি ভাবছে সে? ভাবছেটা কি? আমাদের বাড়িতে থাকবে, আমাদেরটা খাবে, আমাদেরটা পড়বে, আবার আমার বউয়ের সাথে ঝগড়া করবে? এত বড় সাহস, এত বড় সাহস কোথা থেকে পায়? ধরো ভাবির ডাইনি। ভাবি, আয় ভাবি, এদিকে এসো তুমি। আজকে একটা বিচার করেই ছাড়বো। কি ব্যাপার, এরকম অসভ্যের মতো চিৎকার করছো কেন? বাড়িতে ডাকাত পড়ছে নাকি? ডাকাতে তো বসছি। ডাকাতে তো তুমি করতেছো, চরম ডাকাত তুমি। তোমার মতো একটা রাস্তার মায়েরে আমার বড় ভাই দয়া মায়া কইরা বিয়া কইরা নিয়ে আসে। তার মানে এই না যে তুমি যা খুশি এই বাড়িতে করবে। এই যে তুমি যা কিছু ব্যবহার করতেছো না, যা কিছু দেখতেছো না, সবকিছুর মালিক কিন্তু আমি না। আমি বলতে বুঝাইতেছি যে আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা এগুলো তার মেয়ের জন্য দিয়েছে ব্যবহার করার জন্য। সে জিনিস তুমি ব্যবহার করতেছো। আবার তুমি
আমার বউয়ের সাথে চটং চটং কথা বলবা, রাগ দেখাবা, অভিমান দেখাবা, এত সাহস তুমি কোথা থেকে পাও শুনি? হ্যাঁ, তাহলে বুঝো, যেই মেয়েকে চালানোর জন্য এত কিছুর প্রয়োজন পড়ে সেই মেয়ে কেমন হতে পারে। তাছাড়া তোমার বউ তো সবসময় উৎপেতেই থাকে যে কখন আমার সাথে ঝগড়া করবে। আর শোনো, পুরুষ হও, মহিলা মানুষের মতো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে এসো না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ওরা বিয়ে করো নাই, ওর কাছে তুমি বিয়ে বসছো। ও হ্যাঁ, আরেকটা কথা তোমার মনে করে দিই, আমি কিন্তু তোমার বড় ভাইয়ের বউ, তোমার ভাবি হই। এরপর থেকে তুমি যদি আমার সাথে কথা বলতে আসো, আমি আশা করব তুমি অতটুকু সম্মান বজায় রেখে আমার সাথে কথা বলবে। এই ছোট লোকের বাচ্চা, আমার বাবার আছে বইলেই এগুলো আমাকে গিফট করছে। আর তুই কি বললি? আমাকে চালাতে অনেক কিছু লাগে। আমি না কোনো মিথ্যা কথা বলি না, সেটা আমার স্বামী খুব ভালো করে জানে। হ্যাঁ, তোর বাবার কি আছে? হ্যাঁ, এই বাড়িতে তোর কি আছে বলতে পারবি? যা আছে সব তো আমার বাবার দেওয়া। নিজে এগুলা ইউজ করতেছস, আবার মুখে মুখে বড় বড় কথা বলিস। বড় বড় কথা বলতে পারলে তো আমার জন্যই ভালো হইতো। আচ্ছা যাই হোক, আমার অনেক কাম পড়ে আছে, আবার তোমাকে সবার জন্য আমার রান্না বান্না করতে হইব। তাছাড়া তো আবার তোমরা খেতে পারবে না। আমি যাই, রান্নার কাজটা শেষ করে আসি, তোমরা দুজনে মিলে ঝগড়া প্র্যাকটিস করতে থাকো যে পরে আমার সাথে আবার কি বিষয় নিয়ে ঝগড়া করবা। আবার একটু পরে আমি রান্না বান্না শেষ করে এসে তোমাদের সাথে ঝগড়ায় জয়েন করবো। এখন আসি। আমি তোমার বলে দিতেছি, এই মহিলা যদি এই সংসারে থাকে না, আমি তোমার সংসার করব না। তুমি থাকো, আমি যাই। আরে থাকবে শোনাবো, এই যে ওখানে যে ফ্রিজ, সেটা কিন্তু আমার শ্বশুরের দেওয়া। শোনাবো, ও শোনাবো, শোনো না। দেখো মা, আমি না তোমার এত কথা শুনতে পারবো না। তুমি আগামীকাল আসবা মানে আসবা, আমি আর এই সংসার করতে পারবো না। আমি এই সংসারের জ্বালা অশান্তি সহ্য করতে পারতাছি না। একটা ছোট লোক আছে, ওই ছোট লোকের জ্বালায় তো আমি অতিষ্ঠ হয়ে যাইতেছি। তুই ফোন রাখ, আমি তোর বাসায় আইতাছি। কার এত বড় সাহস যে আমার আদরে মায়ের বিরক্ত করব? আমি আইসা ওর মাথার চুল একটা একটা করে তাই না তুলবো। তুমি তাই করো মা, আমি চাই আমার একার সংসার। আমার সংসারে অন্য কোনো ভাগিদার থাকুক, সেটা আমি চাই না। আমি চাই ড্রয়িং রুম, ডাইনিং রুম সব আমার একার হোক, এর মধ্যে দ্বিতীয় কোনো ভাগিদার আসুক সেটা আমি চাই না। বসতে গিয়ে আমি ওর শুটাইতাছি, কোনো চিন্তা করিস না, আমি কাল সকালেই তোর বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। আচ্ছা রাখি। মা তো আসতেছে, এখন তো আর চিন্তা করে লাভ নেই। মেজাজটা একটু ঠিক করো না, তোমার শরীরটা খারাপ করবে না। তোমার শরীর খারাপ হলে আমি বাঁচুম, খাইতে চলো। দেখো, আমি তোমার সুন্দর মতন একটা কথা বলতেছি, আমি আমার একার সংসার চাই। তোমার ভাই ভাবির সাথে আমি একসাথে সংসার করতে পারবো না। আর আমার জিনিসপত্র তারা ব্যবহার করবে, সেটা আমি কোনোদিনও হইতে দেবো না। এটাই আমার ক্লিয়ার কথা, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি তো। আরে আমি নিজেকে কম সহ্য করতেছি নাকি? আমার নিজের এগুলো খারাপ লাগে না? তোমার দেওয়া জিনিসপত্র সেটা তারা ব্যবহার করতেছে, আমি তো একটা সুযোগের অপেক্ষা ছিলাম। আচ্ছা, মা যখন আসতেছি, মা আর আমি দুজনে মিলে একটা ফয়সালা করে একটা ব্যবস্থা করেই ফেলাবো। তুমি কোনো চিন্তা করে তারাই দেবো। ঠিক আছে, মা আগে আসুক, তারপরে দেখবো তুমি কি করতে পারো। শোনাবো, ও শোনাবো। জি ভাইজান, আমি মাত্র অফিস শেষ করে বাসায় আসলাম। আপনার কাজটা আমার করে দেওয়ার কথা ছিল, আমার মনে নাই। আর ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি কালকে অফিস শেষে আমি আপনার কাজটা আগে ধরবো, আপনি টেনশন নিয়েন না। কি ব্যাপার, তুমি অফিস থেকে আসছো, তুমি রুমে না গিয়ে এখানে কেন বসে আছো? তুমি জানো না এখানে বসলে অসুবিধা আছে? মানে এইখানে বসলে অসুবিধা আছে? কার কি অসুবিধা একটু শুনি। অসুবিধা সমস্যা দুটোই আছে, তুমি তো এগুলো সব ভালো করেই জানো। দেখো, আমি জানলে ব্যাপারটা আমার মনে নাই। এখন কার কি অসুবিধা তুমি যদি আমাকে খুলে বলো, তাহলে আমি একটু ক্লিয়ার বুঝতে পারি। এই ডাইনিং টেবিলের সোফাগুলো তোমার ছোট ভাই শ্বশুর বাড়ি থেকে দেওয়া। আর তাছাড়া আমাদের বাসার ভিতরে যত সব আসবাবপত্র আছে সব তো ওর শ্বশুর শাশুড়ি দিয়েছে। এগুলো ধরলে, ব্যবহার করলে, বসলে তোমার ছোট ভাইয়ের বউ আমার সাথে রাগারাগি করে, আমাকে অপমান করে কথা বলে। আমি কেন এত অপমান সহ্য করতে যাব? তার থেকে ভালো আমরা এইসব জিনিসপত্র ব্যবহার থেকে দূরে থাকি। আচ্ছা বুঝলাম, আমরা ব্যবহার করলে সে রাগারাগি করবে কেন? আমরা ব্যবহার করব, ব্যবহার করার জন্য তার বাপের বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে আসছে। আর সে কি মনে করছে আমরা যে বাড়িতে বসবাস করছি এই বাড়িটা তার একার? এই বাড়িটা ভাগের অংশটুকু আমারও আছে। এই বাড়ির ভাগিদার তুমি আর তোমার ভাই, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু এই বাড়ির ভিতরে যে জিনিসপত্রগুলো আছে এগুলোর ভাগিদার তো আর তুমি আর আমি না। না, তা অবশ্য ঠিকই বলেছ।
আমরা ড্রয়িং রুমে বসলে, ডাইনিং টেবিলে খেতে বসলে সব কিছু তার অসুবিধা হয়ে দাঁড়ায়। তুমি তাকে সুন্দর করে বলে দিও যে তার সমস্ত কিছু তার রুমের মধ্যে সাজায় রাখে। আমি আর বলার কে? তোমার যদি কিছু বলার থাকে তুমি নিজে গিয়েই তাদেরকে একটু বুঝিয়ে বলো। তোমার ভাইয়ের বউ যখন তখন যা তা বলে আমাকে অপমান করে, আমি যে তার বড় ভাবি হই সেটা মানতেই চায় না। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তাদেরকে আমি আর কিছু কমু না। নেক্সট টাইম যদি তোমার অপমান করে কিছু কয় তখন আমারে বলো, আমি এর একটা উচিত শিক্ষা দিয়ে দেবো। চলো রুমে চলো। চলো। আচ্ছা তোমার তুমি আমার মেয়েরে বিয়া কইরা জিতছ, তোমার কপাল ভালো। আমরা কোনো কিছুর কমতি রাখি নেই, যখন যা চাইছো আমরা তাই দিছি। আমগো মতো শ্বশুর শাশুড়ি এই দুনিয়া তার দুইটা পাইবা না। তোমার ভাগ্য ভালো যে আমাগো মতো শ্বশুর শাশুড়ি পাইছো, আর আমার মেয়ের মতো একটা লক্ষ্মী বউ পাইছো। শাশুড়ি আম্মা, আমি তো কোনো সময় না করি নাই, আমি তো সব সময় কই আমি জিতছি। আমার কপাল ভালো দেখেই আপনাকে মতো শ্বশুর শাশুড়ি পাইছি, আমার লক্ষ্মী বউ একটা পাইছি। এই যে বিয়ার সময় যা যা চাইছি সব কিছুই আপনি দিছেন, আমি এটা কোনো সময় অস্বীকার করছি? কোন যখন যেটা দরকার আপনার মায়েরা দিতেছেন, এখনো দেন, ভবিষ্যতও দেবেন। কিন্তু দুঃখের বিষয় হলো বাড়িতে তো খালি আমরা দুজন থাকি না, ভাই আছে, ভাবি আছে। এই জিনিসপত্রগুলো তো তারাও ব্যবহার করে। একটু লেখাপড়া কম তো একটু উল্টাপাল্টা হয়ে যায়, ময়লা করে ফেলায়। আমরা তো আসলে তখন কিছু কইতে পারি না, বোঝানি তো। তোমার কষ্ট করে আর কিচ্ছু কন লাগবো না, যা কনের আমি কমু। আমি যখন যাইতাছি ধৈর্য নাও যে আমি দুইজনরে বাড়ি সারা কইরেই সারমু। খালি জামাই তুমি আমার পক্ষে থেকো। আম্মা জান, এই আপনি একটা কথা কইলেন, পক্ষে থাকুন কি? পক্ষে তো ছিলাম, আছি, আর জীবন থাকুম। আপনার বিপক্ষে গিয়া আপনাকে হাসারা করুম নাকি? হাসারা করলে হাতে বাঁচলে গরুন লাগবো না? এত বড় বেকুব তো আমি না। বুঝতে পারার জন্য তোমারে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এখন আর কিছু বলবো না, কথাও বাড়াবো না। যা বলবো সেটা তোমার বাসায় যাই বলবো। চলো হাঁটো। জি আম্মা জান, চলো। আমার মেয়ের সাথে 2 নাম্বারই, আমার মেয়েরে বলে কি অত্যাচার করে। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। এই যে এইবারে বড় বউ, এই তোমার বাপ মায়ের তো কিছুই নাই। হ্যাঁ, তোমার বাপ মায়ের তো একটা কিছুই দিয়া দেয় নাই, শূন্য হাতে তো এই বাড়িতে ঢুক্কা পড়ছ। তুমি যে সোফার উপরে ঠ্যাং উঠাই বয়ে রইছ, তুমি কি জমিদারি পাইছো? বাপদাদার জমিদারি? আপনি এগুলো কি কইতেছেন? আমি ঠিক বুঝতে পারলাম না। এই যে ম্যাডাম, আপনি শুনতে পারনি আমার শাশুড়ি আমার কি বলছে? তোমার এত বড় সাহস কি করে হয়? আমার বাড়িতে থাইকা তুমি আমার বউকে অপমান করে কথা বলো? আশ্চর্য মানুষ। ভুলে গেছো এই বাড়িতে যা কিছু আছে সবকিছু আমার শ্বশুর বাড়ি থেকে আসছে, আর তোমরা সেগুলো ফ্রি ফ্রি ব্যবহার করবা, আমার বউকে অপমান করে কথা বলবা, তার সাথে ঝগড়াঝাটি করবা। এইটা তো আমি মাইনা নেব না। তাহলে তো দেখা যাইতেছে আমাদের নিজের বলতে এই বাড়িতে কিছুই নেই। সোফায় ঠিকঠাক মতো বসতে পারি না, ডাইনিং টেবিলে খেতে বসতে পারি না, ফ্লোরে ঠিকঠাক মতো হাঁটতে পারি না। মানে যেটাই করি সেটাই কি অপরাধ হয়ে দাঁড়ায়? থামো, তোমার ওই বানানো ডায়লগ আমি শুনতে চাই না। তুমি প্রতিটা মুহূর্তে আমার মেয়েরে যন্ত্রণা দিবা, অত্যাচার করবা, আর আমি তোমার সব কথা মুখ বুঝে সহ্য করবো? না 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 না, সেটা তো হইব না। এত বড় সাহস তোমার কে দিছে? হ্যাঁ, আমার মেয়ে হইল এই বাড়ির রাজধানী, আর তুমি হইল চাকরানী। আমার মেয়ের সাথে তোমার যায়? তুমি তো ভুল ক্রমে এই বাড়িতে আমার মেয়ে যা হয়ে আইছো। দেখুন, আপনি এই বাড়ির মেহমান, তাই আমি চাইবো আপনি যে বড়, সেই বড় সম্মানটা আপনি ধরে রাখবেন। এখন আপনি আমাকে অপমান করে কথা বলেছেন, আমি আপনাকে কিছুই বললাম না। আপনি মেহমান মানুষ, এ বাড়িতে আসছেন,
কয়েকদিন পরে চলে যাবেন, কিন্তু এরপর যদি আর কোনোদিনও আমারে অপমান করে কথা বলার চেষ্টা করেন, আমি কিন্তু আপনারা ছেড়ে দিব না। এই মাইয়া, কারে ধমক দিয়ে কথা কও? হ্যাঁ, একেবারে জিপটাই না ছিঁড়া পালামু। তুমি চিনো আমারে? তোমার সাথে তো আমার পরে কথা হইব, এখন আমি তোমার সাথে কোনো কথা কমু না। যাও, তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও কইতাছি। কি ব্যাপার স্যাস্টার মতো দাঁড়িয়ে আছো কিসের জন্য? আর তুমি আমার ভাইয়ের বউ, আমি তো ধাক্কা দিতে পারতেছি না। যাও এখান থেকে। আমার শাশুড়ি আম্মা বলছে এটা একটা সম্মান আছে না, যাও। আর এগুলো কিনে যাও, নোংরা করে বলাতে ছি। পুরা ফ্যাট তুইলা নিয়ে আইছে, ওর বাপের সম্পদ পাইছে। মা তুমি আইছো? আরে বসো বসো, অনেক দূর থেকে আইছো। আরে শোন, আমি যখন চলে আইছি তুই কোনো চিন্তা করিস না। দেখ না কেমন কইরা তোরে আর শিশিরে এই বাড়ি হাতে তুইলা দিয়া বুঝাই দিয়া তারপরে আমি আমার বাড়িতে যাবো। মা তুমি তাই করো। আমি চাই এই সংসারটা আমার একার হোক, এই সংসারে দ্বিতীয় কোনো ভাগিদার থাকুক সেটা আমি চাই না। আর ওই যে ওই মহিলা, ওই বস্তিরে তো আমি সহ্যই করতে পারি না। সহ্য করার দরকার নাই তো, সহ্য করবি কেন? তুই খালি দেখ আমি কি করি, কেমন কইরা ওই দুইটার এই বাড়ির থেকে খেদাই। ওই টেকনিক আমার খুব ভালো করে জানা আছে, তুই খালি দেই কাজা। ও মা, এই যে আমি তগো বাড়িতে আইলাম, আমার খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করবি না? আমার বুঝি খিদা লাগে না? আম্মা যান, আপনি অনেক টায়ার্ড, যান রুমে যান। রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হন, আমরা খাবারের ব্যবস্থা করি। আর আপনি যখন চলে আসছেন আম্মা যান, আমাদের তো কোনো চিন্তাই নাই। দরকার পড়লে ওই মহিলারে এবারে কাজের বুয়া বানায় রাখুন। আরে সামাই তো অনেক একটা মূল্যবান কথা কইছো। হ্যাঁ, এই কথা তো আমার মাথায় নাই। তাই তো, ও তো এইবারই কাজকাম করতেই পারে। মা সে যদি কাজের বুয়া হইয়া এই বাসায় থাইকা যায়, তাহলে তো ওর সমস্যার সমাধান হইল না, তাহলে তো এই বাড়িতেই থাইকা গেল। আমি চাই এই সংসারটা আমার একার হোক, আমি তাদের এই বাড়িতে থাকতে দিব না মানে দিব না। তুমি আমার কথা বুঝতে পারো নাই? মারে, সিদ্ধান্ত তো আমরা নিছি। হ্যাঁ, এমনি এমনি তো কারোরে এই বাড়ি থেকে খেদায় দেওয়া যায় না। আগে তারে কাজের বুয়া বানাই, বুয়ার থেকে শুরু করি, তারপরে এই কথায় সেই কথায় একটা সুতা দুইরা বাড়ি থেকে তারাই দেওয়া যাবো। শোনাবো, আম্মা জানকে তো ঠিক কথাই বলছে। আম্মা জান, আপনি যখন চলে আসছেন আমাকে কোনো চিন্তা নেই, একটা না একটা ব্যবস্থা হইবই। তবে খেলগুলো এমনভাবে খেলবেন যাতে আমরা সফল হইতে পারি। সফল আমাদের হইতেই হবে। তুই দেখ না আমি কি করি, কোনো চিন্তা করিস না। ওই মেলা দূরের থেকে আইছি, খিদা লাগছে না? আমার খাওয়ানোর ব্যবস্থা কর, আমি ফ্রেশ হয়ে লই। এই শুন, ওই খাওয়ান দাওয়ান ওই মাতারিদের পাঠাই দিবি। খেলা এইখান থেকেই শুরু হইব। যাই, আমি ফ্রেশ হই গা। ঠিক আছে, জামাই, আমার ব্যাগটা দিয়ে যাইও। আচ্ছা মা। আরে এত চিন্তা করতেছো কিছু জন্য? মা কি বেশি শোনো নাই? কোনো টেনশন নিও না, মা যখন আইসা পড়ছে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবো। ও তুমি এক কাজ করো, মার খিদা লাগছে, আম্মা যা তো খিদা সহ্য করতে পারে না, তুমি খাবারের ব্যবস্থা করো, আমি প্লেটটা বাইরে দিয়ে আসি। ঠিক আছে, যাও, আমি ব্যবস্থা করতেছি। আম্মা যান, ও আম্মা যান। তুমি এখানে বসে আছো, কথা বলছো না? তোমার কি মন খারাপ? আচ্ছা, আমাকে যখন তখন অপমান করা যায় তাই না? আমি আমার বাপের বাড়ি থেকে শূন্য হাতে এই বাড়িতে এসেছি বলে যে পারছে সে তখন আমাকে অপমান করে যাচ্ছে। কেন, তোমাকে আবার কে কি বললো? মানে অপমান তোমাকে কে করলো? তোমার ভাইয়ের শাশুড়ি এই বাড়িতে আসছে বেড়াতে। আমি ডাইনিং টেবিলে কাজ করছিলাম, হঠাৎ করে তোমার ভাই আর তার শাশুড়ি এসে আমাকে যা নয় তা বলে অপমান করা শুরু করলো। আর ঘুরে ফিরে সে একই কথা, আমরা কেন তাদের জিনিসপত্র ব্যবহার করছি। বুঝতে পেরেছি, তুমি এ নিয়ে একটু মন খারাপ করো না, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। কি করা যায় মানে? করার মতো তো অনেক কিছুই আছে। তোমার বউকে যে কেউ এসে এভাবে অপমান করে চলে যাবে আর তুমি কিচ্ছু বলতে পারবে না? তোমার কিচ্ছু বলার নেই এখানে? আহা, আমি তো না করে নেই। আর শোনো, আজকের পর থেকে তুমি তোমার বাড়িতে একটা পাউন্ড নিয়ে চলবে। আর আমি দেখতে চাই
এই বাড়িতে তোমাকে অপমান কে করেছে? কার এত বড় সাহস? চলো। থাক, এখন কাউকে কিছু বলার দরকার নেই। শিশিরের শাশুড়ি এই বাড়িতে বেড়াতে আসছে, যতই হোক উনি এই বাড়ির মেহমান। ওনাকে অপমান করার আমাদের উচিত হবে না। উনি চলে যাক, তারপরে তুমি তোমার ভাইকে আর তোমার ভাইয়ের বউকে যা খুশি বলো। আমি আসলে একটা ব্যাপার নিয়ে খুবই অবাক হচ্ছি। মানে আমার ভাই শিশির, সে তো তোমাকে অপমান করার কথা না। তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে আমি তোমার ভাইয়ের নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছি? আরে না, ব্যাপারটা তা নয়। তুমি বানিয়ে বলছো, মিথ্যে বলছো, সে কথা তো আমি তোমার একবারও বলিনি। মানে আমার ভাই শিশির, সে তোমাকে অপমান করে কথা বলবে, এই ব্যাপারটা ভাবতে আমার অনেক কষ্ট হচ্ছে। মানে আমার তো ভাই, তারপর তো আমার একটা বিশ্বাস ছিল যে সে অন্তত আমাদের সাথে এই ধরনের ব্যাপারগুলো করবে না। শোনো, মানুষের পোল্টি নিতে না বেশি সময় লাগে না। আর তাছাড়া তোমার ভাই টাকাওয়ালা শ্বশুর পেয়েছে, শাশুড়ি পেয়েছে, সে এখন বদলে যেতেই পারে। শোনো, আমার ভাই তো, আমি তো চিনি জানি শিশির তোমাকে অপমান করবে, এতটা খারাপ ব্যবহার করবে। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে কি জানো, এর পিছনে কোনো না কোনো কিছু একটা রহস্য কাজ করতেছে। কি ব্যাপার? খাওয়ান দাওয়ান কই? আমার লেগে তো কোনো খাওয়ান দাওয়ানই রাখে নাই। এই কই এইবারে বড় বউ কো? হ্যাঁ, আমার লেগা ডাইনিং টেবিলে কোনো খাওয়ান নাই? কি ব্যাপার? বড় বউ কি দেখে নাই যে আমি আইছি? হ্যাঁ, আমার লেগা কোন কি হয়েছে? এই তুমি কি দেখো নাই যে আমি আইছি? আমার কেমন আদর আপ্যায়ন হওয়া উচিত তুমি কি জানো না? হ্যাঁ, আমার খাওন কি ডাইনিং টেবিলে? মা, তুমি মনে হয় জানো না, আমাদের এই বাড়িতে বিশাল জমিদারের একটা বেটি থাকে। তাকে যদি এক কথা কও, সে এক কান দিয়া শুনবো আর এক কান দিয়া বের করে ফেলবো। তারে মুখে বললে কোনো কাজ হইব না। ও তাই নাকি? মুখে কইলে কোনো কাজ হয় না, হাতে কোন লাগে? এইটা আগে কবি তো। ওই জমিদারের বেটি, জমিদারের বেটি কি পাইছিস তুই? হ্যাঁ, তুই আমার খাওন রেডি করস নাই কে? না প্লিজ, আপনি কি ভুলে যাইতেছেন আপনি যে বাড়ির মেহমান আর আমার দেবরের শাশুড়ি? আপনি কোন সাহসে আমার গায়ে হাত দিছেন? আপনি শুধু আমার বয়সে বড় দেখা আজকে বাইচা গেলেন, নইলে আপনার চেয়ে কিন্তু গায়ে শক্তি কম না, আমার বেশিই আছে। আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো না, যেই হাত দিয়ে আজকে আমার গায়ে হাত দিছে, ওই হাত আমি ভাঙিয়ে দিতাম। দেখুন শরৎ, দেখছো? আমি তোর চুলের মুঠি ধরছি। তোর সাহস থাকে না আমার হাত ভাঙা স্যার? তোর কত বড় সাহস! আমি এখানে দাঁড়াই আছি, তুই আমার সামনে আমার মাথা দে না পয়সা, দে, দেখলাম মশলাকে। হ্যাঁ, হাত সারালি তো ধরছি ধরে আজকে তোর মাইরে ফেলামো। তুই আমার অনেক জ্বালাইছিস। ধর তো মা, আমি কিন্তু ধরতে এই শয়তান তেরি কোরআন কার এগুলো আছে আমার সুচ্ছা দেখছাস কি করতে পারি? ঠিক আছে, এই বাড়ির থেকে যাবি না তুই? তোর কেমনে তারান লাগে এটা আমি দেখুন। দে আমার খাওন দে। আসো, আসো আমার সাথে। আপনি তো এবারের মেহমান, আমার ছোট ভাইয়ের শাশুড়ি। আপনি কেমনে পারলেন আমার স্ত্রীর গায়ে হাত তুলতে? আরে তো তোমারে বলতাছি, তুমি এটা কি করছো? তুমি ছোট হয়ে তোমার ভাবির গায়ে হাত তুলছো? এত বড় সাহস তোমারে কে দিছে? কে দিছে তোমারে? ইচ্ছা করতেছো তোমারে আমি এখন? এই হইছে, একটু বেশি হয়ে যাইতেছে না? হ্যাঁ, এইটা কি? এইটা কি? কই দাঁড়ায় আছো কথা বলতেছো তুমি? এই যে কার্পেট, কার্পেটটা কার দেওয়া? আমার শাশুড়ি আম্মার দেওয়া। এই যে সোফার সামনে দাঁড়ায় আছো, কার দেওয়া? আমার শাশুড়ি আম্মার দেওয়া। এই যা যা দেখতেছো, এই যে যতগুলো শোপিস দেখতেছো, সব কার দেওয়া? আমার শাশুড়ি আম্মার দেওয়া। আর তুমি এইখানে দাঁড়ায় আমার সামনে বসে আমার বউকে বাঘের গর্জন দিবা। আমি কি বিড়ালের মতো মেও 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 করবো? আমি তো সেই জিনিস না। তোমার বউ অন্যায় করছে, হ্যাঁ, আমার শাশুড়ি আমার বউ সেটা প্রতিবাদ করছে, ঠিক করছে, অনেক কাজ করছে, ওটা ভাগ্য ভালো। আমি চেঁচাই দিতাম। ইচ্ছে করতেছে তোরে মারতে মারতে আমি এখানে ফিনিশ করে ফেলি। বড় ভাইয়ের সামনে ছোট ভাই ওই কিভাবে কথা বলতে হয় সেটা তুই এখনো শিখিসনি না?
তারা প্রতিবাদ করছে, তুই প্রতিবাদ করতে জানিস? তুই তুই এত সহজে সবকিছু ভুলে গেলি? আরে ভুলে গেলি কিভাবে? তোর কি কোনো কিছু মনে নেই? আমি তোর বিষয়টা ভাইবা অবাক হইতেছি যে তুই এত সহজে সবকিছু ভুলে গেলি কেমনে? তুই নিজে তোর ভাবির সামনে এত খারাপ খারাপ কথা বলতেছিস, তুই আমাকে ধমক দিয়ে কথা বলতেছিস। আমার তো ভাবতে অনেক কষ্ট হইতেছে। তুই তোর শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে এসে এই বাড়ির আনাচে কানাচে সবকিছু সাজিয়ে ফেলাইছিস। তুই কি ভুলে গেছিস যে এই বাড়ি আমাদেরও ভাগ আছে? ভাগাভাগির কথা পরে হইব। বাবাজি, আমি শুনে খুব খুশি হয়েছি তুমি যে নিজের মুখে স্বীকার করলা যে এই বাড়ির সব আনাচে কানাচে সব জিনিসপত্র আমার। স্বীকার না কইরা কোনো উপায় আছে? আমাদের জিনিসপত্র ব্যবহার করছে, আবার বড় বড় কথা বলে। আমার বাপের বাড়ির থেকে লোক আসছে, আমার মা আসছে। আমার মা না হইলে একটা কথা বলছে, সেখানে চুপ থাকা থুইয়া আমার মার উপরে আমার মার মুখে মুখে কথা বলে। মায়ের দিছি একদম ভালো করছি। হ্যাঁ, ভালো করছো। তুমি হাত দিয়ে মার দিবা কেন? অন্য কিছু দিয়ে মার দিতা। শুধু শুধু হাতটা নোংরা করছো। ঠিক নোংরা হয়ে গেছে হাতটা। শোনো বড় ভাই, তোমার সরাসরি একটা কথা বলি আমি। তোমার মান সম্মান থাকতে এখানে চলে যাও। তুমি বড় ভাই, আমি তো উল্টাপাল্টা কিছু বলতে পারি না, সেটা সামাজিকভাবে খুব খারাপ দেখা যাবে। তুমি যদি সসম্মানে বাড়ি থেকে চলে যাও, তাহলে আমরা সবাই খুশি হই। তোর খুশি থেকে তো আমাদের কোনো লাভ নাই। তুই কি ভাবছস এই বাড়িতে থাকতে হলে তোদেরকে হুজুর হুজুর করতে হবে? শোন, মাস গেলে 50,000 টাকা আমি স্যালারি পাই, আর এই টাকা দিয়ে আমরা স্বামী স্ত্রী খুব ভালোভাবে চলতে পারবো এই বাড়িতে। আমি ইচ্ছে করলে না এই বাড়িতে আমার টাকা দিয়ে ফার্নিচার দিয়ে একদম ভরে ফেলতে পারি, কিন্তু তা তো আমি করবো না। তুই তোর শ্বশুর বাড়ি যৌতুকের টাকা দিয়ে বাড়ির আনাচে কানাচে ফার্নিচার তুমি ভরে ফেলাইছিস, আমি তোকে কিছুই বলবো না। আর তুই কি বললি? তোর শ্বশুর বাড়ি দেওয়া সমস্ত কিছু জিনিসপত্র এই বাড়িতে। হ্যাঁ তাই তো, এখন আমরা হাঁটতে পারি না, আমরা চলতে পারি না, উঠতে পারি না, কোনো কিছু ধরলে সব কিছু তো আমাদের দোষ হয়ে যায়, তাই তো? ভালো তো, বুঝতেই যেহেতু পারছো, তাহলে এক কাজ করো না, দুই স্বামী স্ত্রী মিলে মানে একটা ফ্ল্যাট বাড়ি নাও। মোটামুটি মধ্যবিত্ত পরিবারের যে ফ্ল্যাট বাড়ি সেটা তোমরা পাওয়া যাবে। 50,000 টাকা তো একেবারে খারাপ না, ভালোই পাবা। সেটা নিয়ে সংসারে নতুন করে শুরু করো। আর ফার্নিচারের যে ফুটানি দেখাচ্ছ না, এই 50,000 টাকা খরচ বরচ করে ওই 50,000 আর 50,000 থাকবে না, থাকতে পারে 5-10,000 টাকা দিয়া। এটা দিয়ে কাজ করতে পারো যে বিভিন্ন মার্কেটে কিছু পুরান আসবাবপত্র পাওয়া যায়, সেগুলো কিনে নিতে পারো। বাস লেটা চুকে যায়। আমাদের কেন জানাইতেছো তোমরা? আর এই যে তুমি তো আমার ছোট ভাইয়ের বউ, আমি তো তোমার কিছু করতে পারব না। তোমার বিচারটা আমি আমার ভাইয়ের কাছে দিয়ে গেলাম, দেখি আমার ভাই কি বিচার করে। সময় মাত্র 2 দিন, এই 2 দিনের মধ্যে যদি আমি কোনো বিচার না পাইছি না, তাহলে আমি আমার খেলাটা দেখাবো, কথাটা মনে রাখিস। যা যা, দেখা যাইব কার বিচার কে করে। আইসি বিচার করা নেওয়ালা 2 দিনের মধ্যে বিচার করবো। আমাদের বাদ দেন তো, এইসব গরিব মানুষের কথা শুনতে নেই। কইতেছিলাম কি, এই ড্রয়িং রুমে তো আপনার মাইয়া অনেকক্ষণ সময় টময় কাটায়। একটা যদি ফ্রিজে তো ওর খুব মানে ফ্রিজ না, এসি ফ্রিজ তো দিছি নিবিলে গেছিলাম। হইবে নে তুই মনে, স্বামী তো আমি দিছি, এসিটাও নাইলে দিলাম। জি আমাদের আমার মাসে আছে। আগে সব কিছু হাতায় নেই, তারপরে আমার ভাই ভাবি আমাকে প্রতিটা মুহূর্তে ভুল বুঝে আসতেছে। আমি আসলে তাদেরকে বোঝাতে পারতেছি না আমি তোমাদের সাথে অভিনয় করতেছি মাত্র। আমি তোমাদেরকে যা শোনাইতেছি, যা বলতেছি, এটা শুধুমাত্র অভিনয়, আমার মনের কথা না। আমি না বুঝে আমার বাড়ির ভাগের অংশটুকু আমার বউয়ের নামে লিখে দিছি। এখন না পারতেছি কিছু বলতে, না পারতেছি এই অন্যায়গুলো সহ্য করতে। কি ব্যাপার, তুমি এইখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি? আমাকে সারা বাড়ি কেন খুঁজবে? তুই তো জানো ছাদে ভালো লাগে তাই চলে আসি। কি হয়েছে শোনা, বলো তো? তোমার ভাই আমার মার সাথে খারাপ ব্যবহার করছে, যার কারণে আমার মা খুব রাগ করছে। আমি মারে বোঝানোর অনেক চেষ্টা করছি, কিন্তু মা কোনোভাবেই বুঝতেছে না। এখন তুমি যে আমার মারে বোঝাবা, আর এর একটা ফয়সালা তুমি করবা। আমার শাশুড়ি মা রাগ করছে সেটা আমি বুঝতে পারছি, তো ফয়সালা আমি কি করব? মানে কি করা উচিত সেটা তো আমি জানলে আমি করে ফেলতাম। মা তো আসলে ফয়সালা নিজে করবে, তাই তার চেয়ে এক কাজ করো, মাকে বলো মানে এমন একটা প্ল্যান সাজাইতে, এমন একটা কিছু করতে যাতে করে আমার ভাই আর ভাবি ঘর থেকে এমনি চলে যায়, ধাক্কা দিয়ে বাইক রোজার ব্যবস্থা করে। এই চিন্তা না আমাদের মাথায় আছে, তোমার এইসব চিন্তা করতে হবে না।
আর তোমার বড় ভাই যে একটা কথা বলছে সেটা তোমার অবশ্যই মনে আছে, তাই সে কিছু একটা করার আগে আমাদের একটা কিছু করতে হবে। বড় ভাই কি যেন বলছিল, না মানে কি বলছে সেটা তো মনে নাই তেমন। কেন বলছিল, কি বলছিল, আচ্ছা তার মনের কথা আমি কিভাবে জানবো বলো? তোমার বড় ভাই যে আমার বিষয় নিয়ে তোমার কাছে হুমকি দিছে যে তুমি আমার বিচার করবা, আর না করলে 2 দিন পর সে কিছু একটা করবে। এই কথাটা তুমি এত সহজেই ভুলে গেলা? বাহ, আর ভুলবা না কেন, সে তো তোমার বড় ভাই, তাই না? আরে কি যে বলো না, ভুলবো কেন? আমি তো দেখলাম আমার এই লক্ষ্মী বউটা আমার উপর আস্থা কেমন আছে, সবকিছু মনে আছে। আচ্ছা চলো, আমার শাশুড়ি আম্মা কি করে সেটা আগে দেখি, তার সাথে কথা বলি। চলো। চলো, তুমি না শুধু শুধু রাগ করো। হুম। আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হইতেছে, তারা তোমার অপমান করছে, তোমার অনেক কষ্ট হইতেছে, আমি এটা বুঝতে পারছি। কিন্তু তারা যে কাজগুলো করছে, তারা কাজটা মোটো ঠিক করে নাই, তারা মস্ত বড় অন্যায় করছে। কিন্তু এখানে আমি কি করতে পারি বলো? আমি তো আর তাদের গায়ে হাত তুলতে পারবো না। আমি তো শিশিরকে হুমকি দিয়ে বলছি, শিশির তো বলছে কিছু একটা করবে, আমরা দেখি না শিশির কি করতে পারে। শিশির যদি কিছু নাই করে, আমার যা করার আমি তখন করে নেব। হ, আমিও দেখতে চাই যে তুমি কি করো আর তোমার ভাই কি করে। আমি এই বাড়ির বড় বউ, আর তারা কিনা একের পর এক আমাকে অপমান করে যাচ্ছে। আজকে তো তোমার ছোট ভাইয়ের বউ আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। শুধু তো তোমার ছোট ভাইয়ের বউ না, তার মা সহ আমাকে মারলো। আর তুমি কিনা এখনো বলতেছো যে আমি দেখি কি করি, মানে আমাকে তারা মারতেছে, আমাকে অপমান করতেছে, তোমার কিচ্ছু যায় আসে না, তুমি এর প্রতিবাদ করবে না? আমি তো তোমার মনের অবস্থাটা বুঝতেছি তো নাকি। আমার আসলে একটা জিনিস ভাবতে না খুবই কষ্ট লাগতেছে, যে ভাইটারে আমরা বছরের পর বছর খাওয়াইলাম, পড়াইলাম, আমাদের উপর নির্ভর ছিল, আমরা চাকরিটা নিয়ে দিলাম, সে ভাই আমাদের সাথে এত বড় খারাপ ব্যবহার করছে, তোমার অপমান করে কথা বলছে। আচ্ছা আমার কাছে মনে হতেছে কি জানো, এর পিছনে একটা রহস্য আছে, কিছু না কিছু রহস্য আছে, এটা আমার একটু খোঁজ নিতে হইব। খোঁজ নেওয়ার তো কিছু নাই, টাকা পয়সার লোভে পড়লে প্রত্যেকটা মানুষই এমনি বদলে যায়। তোমার ভাইও বদলে গেছে। আচ্ছা, তোমার ভাই কি আগের সব কথা ভুলে গেছে? তোমার ভাইয়ের যখন চাকরি ছিল না, আমাকে ঘাড়ের উপরে বসে খাইতো, তখন তো আমরা তার সাথে খারাপ ব্যবহার করি নাই। আমরা কি কোনোদিনও তারে খোটা দিছি যে সে কেন ইনকাম করতেছে না, কেন সংসারের প্রতি সে কোনো খরচপাতি করতেছে না? আমরা তো কিছু কই নাই। দেখো আমি তোমাকে সেই ব্যাপারটাই বোঝাইতে চাইতেছি, শিশির যখন আমাদের উপর নির্ভরশীল ছিল, আমরা তারা চালাইছি, পড়াইছি, খাওয়াইছি, এত সহজে আমাদের উপকারের কথা যে ভুলে যাইব, আমি তো সেটাই বুঝতেছি না। তুমি বুঝতেছো না তাতে কি হইছে? তোমার ভাই তো ভুলে গেছে নাকি? শোনো, আমার সাথে যেটা হয়েছে না, অনেক বড় অন্যায় হয়েছে। আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি শুধু আমার অন্যায়ের বিচার চাই। আহা, কইলাম না আমার মাইয়া খুব অশান্তিতে আছে। আমার মাইয়া রে 2টা লোক খুব জ্বালাইতাছে, আর ভাসুর আর ভাসুরের বউ, এই 2টারে আমি বাড়ির থেকে না বাইর করে আসতে পারুম না। আর শোনো, লোক লাগলে আমি যদি ফোন দেই তাহলে 2-1 জন লোক লগে করে নিয়ে আইসু। মজা, লোক লাগবো না, আপনি কোনো চিন্তা করেন না, একটা ব্যবস্থা আমি করে ফেলাবো। শুনেন, সব কিছু তো আসলে মারামারি করে হয় না, কোন একটা বুদ্ধি খাটায় করতে হবে, বুদ্ধি খাটায় সব কাজ করা যায়। শোনো, তোমার বুদ্ধি তোমার কাছে রাখো। তোমার ভাই ভাবি আমারে অপমান করছে, তুমি খালি দেখো যে আমি অগেই বাড়ি থেকে কেমন করে তাড়াই। মা, তুমি যা করো একটু তাড়াতাড়ি করো না, আমার এইসব কিছু আর সহ্য হইতেছে না। মনটা চাইতেছে ওই 2টারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাই করে দিই। আহা, কলি তোর ঘাট ধাক্কা দিয়ে বাই করে দেওয়া যায় না, তাকে একটা আইন আছে না, আইন অনুযায়ী তো তারা জিতে যাব, এই বাড়ির ভাগিদার তো তারাও। যা করার বুদ্ধি খাটায় করতে হবো। মা যখন আইসে তখন একটা না একটা বুদ্ধি বাই করে তারানোর ব্যবস্থা করুন না। ঠিক আছে, তোমাকে কথা আমি মাইনা নিলাম। তো কি বুদ্ধি কইরা অগো এই বাড়ির থেকে বাইর করে যায় সেটা আমি বাইর করবো। মা, আমার কাছে একটা আইডিয়া আছে, তোমাদের যদি আইডিয়াটা ভালো লাগে
তাইলে ওইভাবে কাজ করতে পারো, তাইলে ওরা মান সম্মানের ভয়ে এমনি বাড়ি ছেড়ে চলে যাবে। তো ক দেখি তোর আইডিয়াটা। এখন খোঁজবো না, তুমি একটু বাইরে যাও তো। মা আইডিয়া আমি শুনুম না। শুনবা, যাও তখন যাও, পরে শুনো। যাও। তো দিলে তো টেনশনে পড়ে যাবো। শোন, তাহলে শোনো এদিকে হুঁ, দেয়ালেরও কান আছে, এমনি এমনি খোঁজবো না। আরে কি হয়েছে ভাই? আসলে তুই কি চাস আমাকে একটু খুলে বলতো। ভাই আমি খারাপ কিছু চাই না, আমি সত্যি তোমাকে বুঝাইতে পারতেছি না। তোমরা যা ভাবতেছ আসলে বিষয়টা ওরকম কিছু না। আমি ওর কাছে জিম্মি হয়ে আছি। জিম্মি হয়ে গেছিস মানে কি? মানে জিম্মি হয়ে গেছিস, আমাকে একটু খুলে বলতো। ভাই তোমাকে সাথে যে আচরণটা আমি করতেছি এটা রিয়াল না, অভিনয়। আমি আমি অভিনয় করতে বাধ্য হইতেছি ভাই। বিশ্বাস করো, তোমারে ভাবিলে আমি অনেক বেশি ভালোবাসি, কিন্তু বুঝাইতে পারি না। আমি একটা বড় অন্যায় করে ফেলাইছি। অনেকবারই কইছি, মানে ভাবছিলাম তোমার বলুম, কিন্তু সাহস পাই নাই। অহন না করে থাকতে পারতেছি না। বিয়ার পরে আমি আমার বাড়ির ভাগের অংশটুকু আমার বোন নামে লিখে দিছি। প্রথমে তো ভালোই ছিল, এই সম্পত্তিটা যখনই ওর নামে লিখে দিছি আর রূপ চেঞ্জ হয়ে গেছে। কইতে পারে পুরো পোল্ট্রি মারছে আমার লাগে। আতঙ্কের মধ্যে আছে, এই জন্যই তো হয় আমি আমার শাশুড়ি বউয়ের কথা মতো চলতেছি, কাজকাম করতেছি, তোমাকে লাগে খারাপ ব্যবহার করতেছি। বিশ্বাস করো, কোনোটাই আমার মনের কথা না, কোনোটাই রিয়েল না, সবগুলি আমার অভিনয়। তুই এটা কি করছিস? এখন তোর বউ শাশুড়ি যা বলবে তুই শুনতে বাধ্য। এমনও হতে পারে যখন তোর বউ শাশুড়ির সম্পর্ক ভালো থাকবে না, তোকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। তখন তুই কোথায় যাবি, কি করবি, একটাবার ভেবে দেখছিস? এই জন্যই তো ওরা যা কয় তাই আমি করি। আমি বুঝে ফেলাইছি যে কোনো সময় ওরা আমার লোক একটা বেমানি করে আমাকে ঘর থেকে তাড়াই দিবে। সেজন্য ওরা যা কয়, যেমনে চলতে কয় আমি সামনে চলি। আমার আসলে করার কিছু নাই, ভুল তো করে ফেলাইছি ভাইজান। এখন আমি তোমাদের সাথে থাকলকে যা করতেছি পুরোটাই অভিনয় মাত্র। কয়টা দিন যাক, আমি প্ল্যানে আছি ভাইজান। আমি যেমন করে আমার সম্পত্তিগুলো অনলাইনে লিখে দিছি, কোনো না কোনো উপায় আমার সেই সম্পত্তিগুলো আমি লিখে নিয়ে আসো, তখন বুঝবো ঠেলা কি জিনিস। আমি আসলে আগেই বুঝতে পেরেছিলাম যে এইখানে কিছু একটা কারবার চলছে। আসলে আমার ভাবনাটাই না সত্যি হলো। তবে তুই যে সময় নিতে চাচ্ছিস, এই সময়ের মধ্যে তোর সম্পত্তি নেওয়ার ব্যবস্থা কর। দিন শেষে পস্তাতে হবে, কথাটা মাথায় রাখিস। আমি বলছিলাম ভাবি, ছোটরা ভুল করবে আর বড়রা ক্ষমা করবে, এটাই তো স্বাভাবিক। আমি ছোট, আমি একটা ভুল করেই ফেলাইছি। বড়রা ছোটদের ক্ষমা করবে, তাদের ভুলের সংশোধন করবে। আপনি আর ভাই যদি আমাকে ক্ষমা করতেন তাহলে আমি অনেক খুশি হব ভাবি। কি ব্যাপার, তোমরা এইভাবে বদলাই গেলা কেমনে? তোমরা তো এত সহজে ভালো হওয়ার মানুষ না। এই মাপ চাওয়ার ভিতরে কি আবার কোনো রহস্য আছে নাকি? না ভাবি, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, এই বাড়িটা তো আমাদের সারা জীবন এই বাড়িতে একসাথে থাকতে হবে। শুধু শুধু ঝগড়াঝাটি অশান্তি করে কি লাভ?
আপনার আমার বিপদে তো আমাদেরই আসতে হবে, তাই না? হ আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে কি লাভ, হ্যাঁ? তাই আমি আমার মায়েরে ধমক শাসন দিয়ে সংশোধন করলাম। ঝগড়াঝাটি করা ভালো না। বড় বউ, তুমিও রাগ গোসা রাখো না। আমি আসলে অনেক খুশি হয়েছি। বিশ্বাস করো, আমি এই জিনিসটাই চাইছিলাম, যে সংসারে একটু শান্তি ফিরে আসুক। ছোট্ট একটা সংসার, আমরা সবাই একটু মিলামিশার যদি সংসারটারে গুছায়া শান্তিতে থাকি, এর চেয়ে খুশির আর কি হইতে পারে। আমি আজকে অনেক খুশি হয়েছি। ভাবি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি খুব খুশি হইলাম। এখন শুধু ভাইয়া যদি আমারে ক্ষমা করে দিত তাহলে আরো বেশি খুশি হইতাম, কিন্তু ভাইয়া কি আমাকে আসলেই ক্ষমা করবে? ভাবি, আপনি একটু ভাইয়ারে বোঝায় বইলেন। আরে এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না তো, আমি তোমার ভাবি আছি না। তোমার ভাইরে বাসায় আসলে আমি বুঝিয়ে বলবো, আর ও আমার কথা একদম ফেলতে পারবো না। তোমরা বসে গল্প করো এই খুশিতে, তাহলে আমরা সবাই মিলে মিষ্টি মুখ করি। ফ্রিজে মিষ্টি রাখা আছে, যে আমি নিয়ে আসি। মিষ্টি মুখ করাই দেখা যাইব নে কে কারে মিষ্টি মুখ করায়। আগে তখন দুইজন এই বাড়ি থেকে বাইর করি, তারপরে তো মিষ্টি মুখ আমরা করামু, না কি করছ আমার আদরের মাইয়া? হ্যাঁ মা, দেখছো কেমনে আমাদের প্ল্যানটা একদম সাকসেস হয়েছে। এখন ওরা এমনি এই বাড়ি থেকে সুর করে বাইরে যাইব। আরে তুমি কি এমন কথা বলবে সেটা তো নিচেও বলতে পারতে। তোমার রুমে নিয়ে আসলে। আচ্ছা ঠিক আছে, শিশির কোথায়? ও কি অফিসে গেছে? ভাইয়া, আমি আপনার এখানে ডাক দিছি, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করছি। আমি ভাবির কাছে মাপ চাইছি, ভাবি আমারে ক্ষমা করে দিছে। এখন ভাইয়া আমি আপনার কাছে মাপ চাইতেছি, আপনি আমারে ক্ষমা করে দেন। আপনি যদি আমারে ক্ষমা করে দেন তাহলে আমি অনেক খুশি হব। আরে বোকা, এই কথা বলার জন্য তোমার রুমে নিয়ে আসতে হবে? তোমার ভাবি যখন আমাকে বলছে, শোনার পর আমি সত্যি অনেক খুশি হয়েছি এবং আমি ক্ষমাও করে দিছি। আমি তো তোমার এই জায়গায় এই কথা বলার জন্য আনি নাই। আরে কে কোথায় আছো? আমারে বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আল্লাহ, আরে আশ্চর্য আমার ব্যাপার। সর্বনাশ করে দিল, কে কোথায় আছো? আমারে বাঁচাও। সারা তুমি কি করছো? তুমি এসো, আশ্চর্য ব্যাপার। সারা আশ্চর্য। আরে তোমরা যদি আজকে সময় মতো না আসতা তাহলে ভাইয়া আমার একটা সর্বনাশ করে ফেলতো। আরে কি আশ্চর্য ব্যাপার, তুমি এসব কি বলতো? বলতে বল। দেখো আমি তোমার কাছে এখানে সরল মনে আসছে, তুমি মিথ্যা কথা কেন বলতেছো? তুমি এই লম্পট বদমাইশ আমার মেয়ের সংসার ভাঙার জন্য ভাসুর হইয়া ছোট ভাইয়ের বউর দিকে বদনজর দিছে। আমার মেয়ে যদি চিল্লাচিল্লি না করতো তাইলে তো এতক্ষণ সর্বনাশ হয়ে যেত। না না, আমি তোরে ছাড়ুম না, ওরে তো আমি পুলিশে দিমু। আয় তোরা লোকজন ডাক, ওরে আমি পুলিশে দিমু। হায় 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 রে, হ্যাঁ? আমি তার সাথে কোনো খারাপ আচরণ করিনি। সে আমার সাথে কথা বললো বলে আমাকে এই ঘরে নিয়ে আসছে। সে আমার কাছে মাপ চাচ্ছে, আমি খুশি হয়ে গেছি। অথচ সে নিজে সিলেসিলি করে তোমাদেরকে ডাকাডাকি করে এইখানে নিয়ে আসছে। আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি যে আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এটা তাদের মনে একটা চক্রান্ত ছিল। আমার উচিত ছিল কি জানো? আমার উচিত ছিল তোমার গায়ে হাত তোলা, তুললাম না, কারণ তুমি আমার বড় ভাই। কিন্তু তুমি যে অন্যায়টা করছো না, সেটা ছেড়ে দেওয়া যায় না। আমি নিজে পুলিশে কল করব, পুলিশে কল করে পুলিশ আনবো, তোমার নামে মামলা করব আমি। ততক্ষণ পর্যন্ত তুমি এই ঘর থেকে না, শুধু এই ঘর না, ততক্ষণ পর্যন্ত তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে। না না, আমি বিশ্বাস করি না। আমার স্বামী এই ধরনের কাজ করতেই পারে না। কেমনে সম্ভব? আমি আগেই বুঝছিলাম তোমাদের ভিতরে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তোমরা এত খারাপ মানুষ, ছি, আমার ভাবতে অবাক লাগতেছে। মানুষ এত নিচে কেমনে নামতে পারে? আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তুমি থানা পুলিশ করবে তো করো, পুলিশ আসুক, পুলিশ এসে সত্যটা বের করুক। থানা পুলিশ করব না মানে? অবশ্যই থানা পুলিশ করব। আমাদের কোনো ভুল ছিল না, আমরা আমাদের ভুলটা স্বীকার করে ওর কাছে মাপ চাইতে গেছি। আর ভাইকে ওই ঘরে আনছি মাপ চাওয়ার জন্য। সেই সুযোগে তোমার ভাই আমার সাথে যে কাজটা করতে চাইছে, তুমি না হয় তোমার ভাইয়ের গায়ে হাত তুলবা না, কিন্তু আমার মা তো আর বসে থাকবে না। হ, আমি তো বয়ে থাকুন না, আমি তোরে মাইরা। খবরদার, একদম না। আপনি যদি আর একটু বাড়াবাড়ি করেন, আমি কিন্তু ভুলে যাব আপনি এই বাড়ির মেহমান ছিলেন।
আপনারা এতদিন যা বলেছেন, যা করেছেন, সমস্ত কিছু আমি সহ্য করে গেছি, কিন্তু আর না। আপনি কি মনে করছেন আপনার মেয়ে যে এইসব বানিয়ে বানিয়ে নাটক করছে আমি বুঝতে পারবো না? আমি আমার স্বামীকে কি চিনি না? বুঝতে পারছি, খুব নাটক হচ্ছে না, খুব নাটক হচ্ছে তোমাদের মধ্যে। বিষয়টা আমি বড় করতে চাইনি, কিন্তু তোমরা দুজন ইচ্ছা করে বিষয়টাকে বড় করতে বাধ্য করলে। ঠিক আছে, ঠিক আছে, ইতিহাসের পাতা আর একটা বিষয় যুক্ত হোক। ছোট ভাইয়ের হাতে বড় ভাই আর একবার মাইর খাইছে, শুধু তাই না, পার স্যান্ডেল দিয়ে সে মাইরটা খাইছে। ইচ্ছা করতেছে না তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তার মানে এই চক্রান্তের সাথে তুই নিজেও জড়িত, অথচ আমাকে ছাদের উপর এনে যে সমস্ত কথাগুলো বললি এগুলো তোর মিথ্যে বানোয়ার ছিল। মানে আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তোর এটা চক্রান্ত ছিল না? তোমার একটা পরামর্শ দিই, তুমি মান সম্মানিয়া এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও। আমি যদি এলাকার মুরব্বীদের জানাই না, তাহলে তুমি এবং তোমরা দুইজন কেউ এই বাড়িতে আসতে পারবা না। সো বিষয়টা থানা পুলিশ পর্যন্ত থাকুক, মান সম্মান নিয়ে চলে যাও। আমরা তো একই মায়ের পেটে জন্ম নেওয়া দুই ভাই। আসলে অনেক সময় না ভাই ভাই জাত শত্রুতে পরিণত হয়। তুই এখন আমার জাত শত্রু হয়ে গেছিস। ঠিক আছে, আমার কোনো দুঃখ নাই, আমি এই বাড়ি থেকে চলে যাব। এখন এই মুহূর্তে আমি আমার স্ত্রীর নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। বিশ্বাস করো, ওরা যে সমস্ত চক্রান্ত আমার উপরে করেছে, আমি কোনো অন্যায় কাজ করিনি, আমি কোনো ভুল করিনি। তুই আইন আদালত করবি তো কর, আইন আদালত করার পরে যে শাস্তি আসবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব, আমার কোনো আপত্তি নেই। অন্তত তুমি যে আমাকে বিশ্বাস করেছো, আমি তো অনেক খুশি হয়েছি, আমি অনেক সান্ত্বনা পেয়েছি। আমি বিশ্বাস করি তুমি এই ধরনের কাজ করতে পারো না। এই যে এনারা দুইজন আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এত জঘন্য একটা পরিকল্পনা করেছে। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। শেষ পর্যন্ত ভাবি তুমিও মানে এই বদমাশের পক্ষ নিয়ে কথা বলতেছো? বল ভাই, মানে এই বদমাশের সাথে থাকতে থাকতে তুমি নিজে একটা বদমাশ হয়ে গেছো। সো তোমার বিষয়ে বলার কিছু নাই। এই বাড়িতে তার তো থাকার কোনো অধিকার নাই, সেই সাথে তোমারও থাকার কোনো অধিকার নাই। বেরো বাইরে, বাসা থেকে তুই বাইরে বাইরে। আর কোনো কথা এই বাইরে, তুমি বাইরে, বাইরে, বাইরে। মা, ফাইনালি আমাদের প্ল্যান সাকসেস। অনেক জল্পনা কল্পনার পরে এখন যে আমার কি শান্তি লাগতেছে। আমার কি কম শান্তি লাগতেছে। এই বুড়া বাড়িতে তুই একলা রাজত্ব করবি আর আমি ওরে জেলে বসাই মারা।